কিসই মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ও কিসই মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ওরে পরাণে বন্ধু থাইকা কাছে বিরহী গান গায় ফাল্গুনে আসিবে বন্ধু মেসেজে জানায় পৌষে শীতে বন্ধু গরম হাওয়ার টানে দুঃখ ভুলিয়া থাকে নাচে গানে ও কিসই মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ঘুইরা ঘুইরা পরে বন্ধু পইরা পইরা মরে জায়গায় খারাইয়া বন্ধু প্রেমের সন্ধান করে রসিকে রসিক চেনে ভোমরায় চেনে মধু জাহাজের খালাসি চেনে গজার মাচার কদু ওরে কাহার মনের কথা কাহারে জানাই কেহ বা ভাঙ্গিয়া মন রশিতে ঝোলায় দক্ষিণ হাওয়ায় তোলে মনোহারি গাছ অন্তরে বান্ধিয়া পীড়িত রাখে 12 মাস ও কিশোর মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ও কিশোর মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ওই তোর মাথাটা দে তো বালিশ বানাই কয়লা দিলে ময়লা জানা তার প্রমাণ দিলি তুই তোর কি মনে হয় যে পৃথিবীতে একটা নাম্বারই আমার মোবাইলে সেভ করা 500-600 নাম্বার সেভ করা বুঝছস ওই নাম্বার অন্তরে চক্ষু দিয়ে দেখিয়াছি সালমান খান কাল রাইতে যে তুমি আমারে গিফট দিতে চাইছিলা ওইটা হন দাও কাজল রেখা এই কথাটা আমি তোমারে কেমনে কমু তুমি বিশ্বাস করো কি না করো আমি তো দোস্ত তোমার বাড়ির উপর যেতেছিলাম তোমার খুঁজতে পাই গেছি রাস্তায় ভালো হয়েছে কি খবর কও দোস্ত আমি তো তোমার লন্ঠন বাতি জ্বালায় খুঁজতেছি কোনো জায়গা না পাই অবশেষে তোমার বাড়ি দিকে রওনা হইছি বাহ 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 রসিকে রসিক চিনে ভ্রমর চিনে মধু জাহাজের খালাসি চিনে গজার মাছার কদু দোস্ত তো কে লিগে যাইতেছিলা কত দোস্ত আমার জানে জান দিলকে তার কান সুমাইকে গোরা কাজল রেখা আমাকে একটা কথা বলেছে সেই কথাটা শোনার পর আমি টাসকি মেরে গেছি সেই কথার বেদ ছাড়ানোর জন্য তোমার কাছে যাইতেছিলাম তুমি তো আমার প্রেমের মাস্টার হেড মাস্টার ও দোস্ত সেম কেস সেম কেস সেম কেস আরে আমার ওনার মাস্টারি টাস্টারি সব শেষ হয়ে গেছে দিস ইজ গন কেস শোনো দোস্ত তুমি তো জানো ইকরিমানু আমার ভালোবাসে আমিও ভালোবাসি তারে কিন্তু ইকরিমানুর এক ডায়লগে তো আমার সবকিছু পেছ খেয়ে গেছে দোস্ত আমি কি করবো কত দেখি দোস্ত ডায়লগটা কি কও দেখি আরে ডায়লগটা তুমি তো জানো আমারে সে ভালোবাসে কিন্তু ওই যে ইন্দুর মারার ওষুধ বেছে না ওই সাদা মিয়া এরে আবার কি জানি খাতির টাতির লাইন টেন আছে দোস্ত এটা তো আমি জানি কও কি কইছে এটা কও আমি ইকরিমানুরে জিগাইছিলাম আচ্ছা তুমি আমারে ভালোবাসো তুমি আমার লগে একটা সম্পর্ক করছো কিন্তু ওই ইন্দুর মারার ওষুধ বেছে যে সাদা মিয়া ওর সাথে তোমার কি সম্পর্ক দোস্ত তুমি তো ঠিক কথা কইছো ইকরিমানু তোমার কি কইছে সেই কথাটা কও ওহ ইকরিমানু কয় আমি তোমার সাথে প্রেম করি আর ভালোবাসি ওই ইন্দুর মারা ওষুধ বেছে সাদা মিয়ারে ও মাই গড এই একই কথা আমার দিলকে দার কান সুমাইকে গোরা কাজল রেখাও তো আমাকে একই কথা বলছে আর সেই কথা বেদ করার জন্য তো আমি তোমার বাড়ি থেকে যাইতেছিলাম ও তুমি তো মাস্টার হিট মাস্টার প্রেমের ইয়ার সানায় জনাব অবিশ্বাস নেই আমার মাস্টারে ছুটে গেছে গা এখন আমি তোমার কি জবাব দিমু আর আমার প্রেমের প্রশ্নের উত্তর আমি কার কাছ থেকে পামু সালমান খান তুমি আমাকে বলো তাহলে দোস্ত একটা কথা কও প্রেম ভালোবাসার মধ্যে পার্থক্য কি ও সালমান খান তুমি একই প্রশ্ন বারবার করতেছো জানলে কি আমি তোমার কাছে আইতাম তোমার যেই কেস আমারও সেই কেস তোমার কাছে আমার কোনো উত্তর নাই আমার কাছে তোমার কোনো উত্তর নাই তাহলে আর কি করার তুমি তোমার বাড়ি যাও আমি আমার বাড়ি যাই না দোস্ত না কি আছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শোনো সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আজকে আপনারা উপস্থিত হয়েছেন
এক আকর্ষণীয় মনোমুগ্ধকর ক্যারাম খেলা উপভোগ করবার জন্য। এই মদনপুর 3 রাস্তার মোড়ে যে ক্যারাম খেলা অনুষ্ঠিত হচ্ছে, এই খেলায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন সুযোগ্য সন্তান, রোমান্টিক বয় খানে খান সালমান খান 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 খান, এবং তার সাথে প্রতিযোগিতায় নেমেছেন তারই বন্ধু জানেদোস, অত্র এলাকার সুযোগ্য রোমান্টিক এক ফ্যান্টাস্টিক সন্তান আমির খান খানে খান খান খান। এই চির প্রতিদ্বন্দ্বী আমির খান এবং সালমান খান একে অপরের সারা জনম প্রতিদ্বন্দ্বী। এই দুজনের ক্যারাম খেলা আপনারা আজ উপভোগ করবেন। এই খেলায় যে জয়ী হবেন তাদের দুজনার যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে 1000 টাকা। এই 1000 টাকা যে বিজয়ী হবে সে পাবে 1000 টাকা 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 টাকা। তো যাই হোক, আমি খেলা শুরুর ঘোষণা দিচ্ছি। এই খেলায় আমাদের বাঁশি বাজিয়ে সহযোগিতা করবেন আমাদের ফরেস্ট গার্ড যারা বটমিয়া কাম পয়েন্ট মাস্টার ইজ্জতপুর স্টেশন। সে বাঁশি বাজিয়ে এই খেলায় সহযোগিতা করবেন। একটা বাঁশি, হ্যাঁ, এই খেলা শুরুর বাঁশি না। আর টাকা নিয়ে যে অপেক্ষা করছেন সে হচ্ছে যাত্রার মহানায়ক গামাত চৌধুরী। ওকে, রেডি? এখন আমাদের হিট করবার পালা। কে হিট করবে তার প্রতিযোগিতা। সাদা না, হবে না, হবে না। ও আমি তো বলার সুযোগই পাই নাই। আইছি আমরা জিজ্ঞাসা না, না, ঠিক আছে তো, হ্যাঁ তো পাইছে। আরে মিয়া আমরা জিজ্ঞাসা নাই কি? হিট সালমান খান করবে, নো মারমারিং, নো গ্যাঞ্জাম। রেডি রেডি, 1 2 and 3। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়েছে, তুমুল বেগে শুরু হয়ে গেছে। লাল এখনো মাঠের মাঝখানে, বোর্ডের মাঝখানে লাল রয়ে গেছে। লালের টার্গেট হচ্ছে সালমান খান। এবার সে কালো মেরে দিল, কিন্তু লাল সে 13 চোখে লাল পড়ে গেছে। এবার আমির খান আবারও মার পেয়েছেন। যে মারটি মারলেন সেই মারটি অনেক শুদ্ধ মার। এবার সালমান খান হাতে লাগেনি, হাতে লাগেনি, হাতে লাগেনি। ওকে ওকে ওকে, ক্লাইম্যাক্সে উঠে গেছে খেলা। সালমান খানের চক্ষু রেডের দিকে, আমির খান তার চির সবুজ কালো গুটি ফেলবার জন্য সে তার আঙ্গুল তাক করেছেন, কিন্তু না পড়লো না। তার লালটি কভার করে দিলেন। এবার হচ্ছে শেষ মার। সালমান খান তার কালো গুটি ফেললেই সে এই খেলায় বিজয়ী হয়ে 1000 টাকা ছিনিয়ে নেবেন। আমির খান আছেন, কোনোভাবে কালো গুটি মিস হয়ে গেলে তার চান্স। এই কালো গুটি পড়ে গেলে হয়তো দেখা যাবে সালমান খান জিতে যাবে, কিন্তু মাঠটা রং যাতে না হয়। তুমি আজকে কোনো টাল্টি বাল্টি করতে পারবা না। তুমি আমার স্টেট প্রশ্ন উত্তর দিবা। তুমি কার? আমার নামই কেন? হঠাৎ তোমার মাথায় এই প্রশ্ন আইলো কেন? সেইটা তোমার জানা দরকার নাই, আমার দরকার আছে, ঠিক আছে? সেটা আমি তোমার বলে বলবো। তুমি আমার বলো তুমি কার? আমি তো ভালোবাসি আমির খানকে। কি? আর প্রেম করি কখন থেকে নাই কাকা? হাই যারাই থেকে কি যে করি, হ্যাঁ, মায়েরা তো এমন করে না। আমার না করে তো কোনো হানে সন্ধ্যার পরে যায় না। চিন্তায় আমার মাথাটা একবার বুনবুন করতেছে। আছে কোনো হানে, চিন্তা করেন না আইবো। আর আমগো এখানে আইলে আমরা আপনাদের জানাবো না। তো বাড়ি বাইরে কখনো রাত করে থাকে না। চিন্তায় আমার মাথা ঘুরতেছে রে মা। কই খুঁজি তারে? কই গেল লবণ? আচ্ছা চল দেখি, চল। এই তুই কাজলের কাছে আমার ছোট বানায় যে স্বার্থ উদ্ধার করতে চাইছিলি তার মুখ আমি ভেঙে দিছি না? তোর মুখ ভাঙায় আমার কিছু যায় আসে? আর তুই যে প্ল্যান করছিলি, যে চক্র জালের মধ্যে আমারে বাঁধতে চাইছিলি, সেই জাল আমি ছিঁড়ে কেটে ফাইটা ফেলছি। এই তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই আমার কি নর্মাল মনে করছিস নাকি? হ্যাঁ, ওরকম কাজল, এই কাজল কি রে? কাজল কি সুন্দরী, তার সাথে বড় বড় সুন্দরী রূপসী মায়ের আমার জন্য পাগল। তোর যে পটকা মাছের মতো দেহ, তার জন্য আবার মেয়েরা পাগল। শোন, আমার মোবাইলে এখনো 5 ডজন কমপক্ষে ইয়াং মডার্ন মডেল নায়িকার ছবি আছে। এখনই ফোন দিব, এখনই চলে আস।
এই ঘরের দিকে তাকায় দেখ আর কয়টা বাজে এত রাইতে কোন মেয়ে মোবাইলের নাম্বার থাকে বুঝি না মনে করছিস না তোর ওই বিউটি কুইনের থেকে অনেক হাজার লক্ষ কোটি গুণ বেশি বুঝছস খারাপ মেয়েরা এরকম সুন্দরী হয় বুঝছস তুই তো একটা আবুল তুই কিন্তু বেশি বেশি কইতাছস আমি আবুল হইলে তুই কি তুই একটা বলদ এই বড়ে তুই কারো বলত কস হ্যাঁ তোরে আমারে কস না গ্রামের 10টা লোক ডাইকা জিগা বলত তুই না আমি হ্যাঁ কার চেহারা বলদের মতো এটা চিন্তা করছ তোর চেহারা বলদের মতো একটা কথা কইতে পারে না ভালো আমার কথা কয় আমি আরে দোস্ত না বার ভাই সালাম আলাইকুম হইছে কি আমরা দুই বন্ধু মিলা একটু এমনি মজা করতেছিলাম মজা করস নাকি মারামারি করতেছ? না না মারামারি করব কেন আমরা তুই দোস্ত না আমাকে তো একসেন কোনদিন মারামারি মারামারি করতে করতে, আমরা ঠিক সব বলেন। সময় দুই বন্ধু এরকমই চলাফেরা করি। রাত্রি বেলায় এখানে তোর কাহিনীটা কি তো গো? কিছু না রাত্রিবেলা দুইজনে ওই যে বাড়িতে অনেক শীত তো এই জন্য মানে আর সারাদিন ব্যায়াম করার তো সুযোগ পাই না এই জন্য করে এইখানে এসে একটু ব্যায়াম করতেছিলাম এই জন্য ব্যায়াম করতেছিলাম বুঝলেন না আরে আমরা মারামারি করবো কেন আমরা দুজন দোস্ত না হ্যাঁ, হ্যাঁ। তারপর তার এই ফিলিংস হয়েছে যে এই ধরনের কথা তোরা অমানুষ আজীবন খালি এরম এরম কথা কইয়া আসল কথা থেকে তুই সরে যাস এই শোন ছোটবেলা থেকে যাই কস আমরা দুই দোস্ত একসাথে আছি খাইতে গেলে একসাথে যাই ঝগড়া করি একসাথে ঠিক আছে এটা তো মিথ্যা কথা না না হ্যাঁ না তুই ক এখন এই যে বাহার ভাই যে এরকম একটা কথা কই গেল কথাটার মানে তুই বুঝছস না হ্যাঁ না তাহলে কালকে বাহার বাইরে এই কথাটা জিজ্ঞাসা করতে হবে কেন বাহার ভাই কই গেল চল আজকে রাইতের মধ্যে জিজ্ঞেস করলে হয় না এখন দ্বিতীয়টা হলো যেটা কাজলগড় উঠানের মধ্যে যে আম গাছটা আছে সেই আম গাছে থাকবো আমি আমার কাছে থাকবো মেকি বাঁশি আমি বাজাইতেছি আচ্ছা আর তুমি বাজাইতেছো পিছন থেকে ওই বাংলা সিনেমায় দেখো না হ্যাঁ। নায়ক বাজা আসলে নায়ক বাজা না বাজায় তো অন্যজনে আচ্ছা। ঠিক আছে ওইরকম আমার বাঁশি শুনে কাজল আমার কাছে এসে পড়বে তারপর আমাদের দুজনে মিলন হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে তুমি তো টাকা দিতে দিতে টাকাটা এই আমি যদি নগদ টাকা দিয়াই তোমার নেই তাহলে তোমার নিমকে ঢাকার থেকে বাসি আলানো তুমি কি মনে করো ঢাকার বাসি আলাদের সাথে কি আমার সম্পর্ক নাই এটা কি মনে করতেছো তুমি আচ্ছা হইছে কথা হইছে হইছে কথা হইছে ওকে যাও আচ্ছা শোনো হ্যাঁ হ্যাঁ বিষয়টা তোমার সবসময় মাথা রাখতে হবে ঠিক আছে যাও এখন যাও ঠিক আছে। আর যখন কমো তুমি তখনই মনে করে যায় চলে আসবা বিষয়টা বুঝছো হইছে হইছে তোর কথা শেষ হ্যাঁ কথা শেষ হয়েছে কথা শেষ হবে নাকি তাহলে আমার কথাটা আমি স্টার্টিং করবো আরে দোস্ত এটা কি কইতেছো তুমি তুমি এই স্টেশনে তুমি আমার একমাত্র দোস্ত এই গ্রাম থেকে যখন স্টেশনে পাড়া দেই মনে হচ্ছে দোস্তর বাড়িতে এলাম এরকম না সে সবকিছু ঠিক আছে আমি তোমার দোস্ত হিসাবেই মানি কিন্তু মানতে গিয়ে আমার একটু সমস্যা হইতেছে আমার এখন ভিতরে জাগান দিতেছে যে তুমি কি ট্রুথলি মাই ফ্রেন্ড অর নট এখন আমি কথাগুলি বলি আচ্ছা তুমি যে ক্রাম প্রতিযোগিতাটা করলা এটা শেষ করলা এটা আমি শুনছি তুমি যে বিলাত আলীরে ওই যে প্রধান অতিথি করবা না সভাপতি করবা এটা করো নাই এটা আমি শুনছি তুমি ক্রাম প্রতিযোগিতা শেষ করছো এটাও আমি শুনছি আমারও তো অন্তত দাওয়াত দেওয়ার কথা ছিল তোমার মানে দাওয়াত দেওয়ার মানে কি আমার যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই তোমার বলার কথা ছিল তুমি কিন্তু আমার বলো নাই এটাও শুনছি এবং মাইনেও নিছি সব কথা ঠিক টাকা জানি কত দিছিল বিলাত আলী বিলাত টাকা দিছিল 5000 5,000 টাকা দিছিল এখন সব আমি মাইনে নিলাম এখন এটা তো আমি মানতে পারি না আচ্ছা। 8,000 টাকা দাও টাকা দে আচ্ছা তোর কথা শেষ আমি তোর বন্ধু এটা তো অস্বীকার করার কিছু নাই না। আমি বিলাত আলীর কাছ থেকে 5000 টাকা নিছি এটা আমি তুই জানছস আগে জানোস পরে জানোস স্বীকার করলাম আমি 5000 টাকা নিছি তারপরে যেটা হলো যে আমি গেলাম এই প্রীতি ক্যারাম প্রতিযোগিতা এইটাতে যাওয়া মানে আমার মাটি খাওয়া হয়েছে বুঝছস তুই আমি রেটটা ফালাইলাম ফালানোর পরে রেট কাবার নিয়া এই আমির খানের সাথে যে গন্ডগোল শুরু হলো হাম গাম মানুষজন ক্যারাম বোর্ড আচ্ছা 700 টাকা পাবি 700 টাকা পাবি আমি খুবই আনন্দিত আজকে বন্ধুর হাতে আমি 700 টাকা দিতে যাবো আসলাম বাজারে তখন এই বাজারে স্টেশন বাজারে আইসা সুন্দর করে মজমা চলতেছে এখন না শুন আগে ঘটনা না মজমা চলতেছে মজমার মধ্যে দাঁড়ালাম কি এক সাপের খেলা দেখাইতেছে দেখলাম হাইসা চিন্তা করলাম 10 টাকা দিই পকেট হাত দিছি মাশাল্লাহ পকেট সিরা এইটা না সেই প্যান্ট রাই খেয়েছি বাসায় বাড়িতে আমি ওই প্যান্ট রাই খাইছি পকেট সিরা হানক পুরা 1500 টাকাই গেল কাপ বন্ধু এই কাম তুই ছাড়া কেউ করে নাই তুই ছাড়া কেউ করে নাই বন্ধু আমি মানি তুই আমার আমি 750 পাই বাগে তুই আমার 800 দিতে চাইছিলি আমি তো 800 ছেড়ে দিলাম তুই আমার 700 টাকা দিয়ে দে 700 টাকা
দেখ ও স্যার তুই জানতি কা তোর টাকা লাগবে না জানতি কা তুই 700 টাকা দিবি না? হ্যাঁ, এই বন্ধুর পরিচয় এখান থেকে 1500 টাকা নিয়ে যাবো গা? এমন সাহস কারো আছে নাকি? তুই এলে এখানকার রাজা। তুই জানতি কা কোথাছে জানতি কা সালমান খান? আচ্ছা 500 টাকা দে বন্ধু, 500 টাকা। ওই তুই যাবি বলছি মানে সিটার দেখছি তোর মতো সিটার আমি এই প্রথম দেখলাম। মানি ব্যাগ টানি নাই, ভাড়াটা নাই, যাবো কি হাইটা যাবো আমি? 200 টাকা দেন তো, 200 টাকা দে। তোর খেলবো ওরে সামনে গেল ভাদ্র গেল পড়লো কার্তিক মাস, বন্ধু পালাইয়া গিয়া করলো সর্বনাশ। আকাশেতে নাই রে চন্দ্র কি করে তার তারা, বন্ধুরে হারাইয়া বন্ধুর সদাই পাগল পারা। তো কিশোই মোর বান্ধবীরে দেখ না এখন কেমন দেখা যায়। ওরে পরাণে বন্ধু থাইকা কাছে বিরোহী গান গায়, ফাল্গুনে আসিবে বন্ধু মেসেজে জানা। পৌষে শীতে বন্ধু গরম হাওয়ার টানে, দুঃখ ভুলিয়া থাকে নাচিয়া গানে। ও কিশোই মোর বান্ধবীরে দেখ না এখন কেমন দেখা যায়। তো কিশোই মোর বান্ধবীরে দেখ না এখন কেমন দেখা যায়।